আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সেখানে আছেন ছাত্ররাও এবং তার পেছনে শক্তি দিচ্ছে কারা? সেনাবাহিনী। এখন কথা হচ্ছে অনেকেই ভাবছেন যে এই সরকার অনেকটা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের মতো। তত্ত্বাবধায়ক সরকার তারা ছিলেন এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এসেই শেখ হাসিনা, খালেদা জিয়া, খালেদা জিয়ার ২ পুত্র তাদেরকে গ্রেফতার করেন। অনেক নেতাদের গ্রেফতার করা হয় তখন এবং দমন-পীড়নও চালানো হয়। তো অনেকে মনে করছেন এইরকম সরকারই এখন প্রতিষ্ঠিত হয়েছে। এরা হয়তো ঐরকম দমন-পীড়ন করতেছে না সেনাবাহিনী, কিন্তু ধরপাকড় চলছে, গ্রেফতার হচ্ছে, রিমান্ড চলছে এবং তারা অনেকটা মোলায়েম ভঙ্গিতে এগুলো করতেছে। তারা অনেকেই মনে করতেছেন এটা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের একটা কপি। তো এখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার কি করছিল? তারা আ পরবর্তীতে নির্বাচন দিয়েছিল। তারা মনে করছিল যে দীর্ঘদিন তো থাকা যাবে। তো এখন এই ক্ষেত্রেও একই হবে যে আপনি এই সরকার তো বেশিদিন থাকতে পারবেন না। আপনাকে নির্বাচন দিতে হবে। এখন ওই সরকার আর এই সরকারের মধ্যে একটা পার্থক্য ছিল কি? যে আগে সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকার পিছনে কাজ করছিল। কিন্তু এখানে একটা মধ্যখানে এইবারের সরকারে মধ্যখানে একটা শক্তি উত্থিত মানে উত্থান ঘটেছে। সেটা হচ্ছে ছাত্র। এখন ছাত্ররা সবকিছুরই মোটামুটি নাক গলাইছে, নেতৃত্ব দিচ্ছে, নেপথ্য। এখন এই ছাত্ররা কিন্তু আবার অনেককে লাল কার্ডও দেখাইতেছে। মানে তোমরা বেশি নড়াচড়া করো না। তারা এই ক্ষমতায় আসার আগে তারা স্লোগান দিয়েছে যে একই সাপের ২ বিষ, বিএনপি এবং আওয়ামী লীগ। অর্থাৎ তারা আগে থেকেই বলে আসছে মানে এদেরকে আমরা মানব না, অ্যালাউ করব না। এখন আওয়ামী লীগকেও তাই অ্যালাউ করবে না। আওয়ামী লীগ তো মোটামুটি আত্মগোপনেই আছে। কারণ তাদের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেই ছিল তাদের সংগ্রাম। কিন্তু বিএনপি কিন্তু বন্ধ ছিল। কিন্তু এখন কিন্তু বিএনপির দিকেও তারা লাল কার্ড দেখাইতেছে। কেন দেখাইতেছে? দেখানোর কতগুলো কারণ আছে। যে বিএনপি সরকার প্রথম যদিও বলছে সংস্কারে তারা তাদের সাপোর্ট আছে, এই সরকারকে তারা সহযোগিতা করবে, এখনো বলতেছে। কিন্তু পিছনে কিন্তু আবার তারা আবার চাপ দিতেছে। চাপটা হচ্ছে নির্বাচনের এবং তারা আরও চাপ দিচ্ছে যে তাদের যে দলীয় কর্মী নেতাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, মামলা ছিল, এগুলোতে তুলে নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়, এইসব চাপ দিচ্ছে। আরেকটা বড় চাপ হলো তারেক রহমান। এবং তারেক রহমান যাতে দেশে ফিরতে পারেন, তার মামলা-টামলা তুলে দেওয়া হয়, জামিনের ব্যবস্থা করা হয়, ইত্যাদি, ইত্যাদি। কিন্তু এই যে ঘাড় বাঁকা করে বসছে কিন্তু এই ছাত্ররা এবং সাথে কিন্তু বিএনপির কিছু লোক মানে আর্মিরও কিছু লোক আছে, তারাও পুরা সবাই সাপোর্ট করছেন না। তারেকের ব্যাপারে অ্যালার্জি আছে তাদের। এখন তারেক, আপনি কি মনে করছেন তারেক এমনি ফিরতেছে না? না, ওনার সুটকেস রেডি। উনি যে কোনো সময় ফিরতে রাজি, একদম স্ট্যান্ড বাই। কিন্তু তার ওই গ্রিন সিগন্যাল না পাইলে তো তিনি ফিরে যেতেন। কিন্তু এই যে গ্রিন সিগন্যাল আটকায় রাখছে কেন? ওই যে ছাত্ররা, এরা লাল কার্ড ধরে বসে আছে। সো আওয়ামী লীগও লাল কার্ড, বিএনপিও তাদের কাছে লাল কার্ড। এখন এই যে লাল কার্ডের প্রমাণ আমরা কেমনে পাইলাম? মির্জা ফখরুল এই গত পরশু রোববারও বলছেন যে প্রশ্ন তুলছেন যে এই সরকার কি এটা নিরপেক্ষ? কারণ এই সরকারের ভিতর থেকে রাজনৈতিক কথাবার্তা চলতেছে। তার মানে কি? ওর লাল চোখের জবাব হলো এটা। এখন কথা হচ্ছে এই যে ছাত্ররা, এই ছাত্ররা লাল কার্ড দেখাচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, কিন্তু কিছুটা ছাড় দিচ্ছে তারা জামাত। কারণ জামাত খুব একটা তেড়িবেড়ি করতেছে না, তারা নড়তেছে না বেশি। তারা ছাত্রদের বিরুদ্ধে যাচ্ছে না। এমনকি সরকারের বিরুদ্ধে তারা কোনো স্টেপ দিচ্ছে না, কথা বলছে না, ভারতের বিরুদ্ধে কথা বলছে না, সেনাবাহিনীর কথা বলছে না। তারা আছে অন্য ধান্দা। কি ধান্দা? তারা চাচ্ছে যে তাদের লোকজনকে বিভিন্ন জায়গায় সেট প্রশাসনে তার দল গোছানো, কারণ তাদের তো এমনি কোমর নেই। আওয়ামী লীগ একদম কোমর ভেঙে গেছে। এখন তারা জানে যে আগে তাদের দাঁড়ানো দরকার। সো যত দেরিতে নির্বাচন হয় তাদের জন্য ভালো। এবং বিএনপি ভাবতেছে যত তাড়াতাড়ি হয় তাদের জন্য ভালো। এখন এই জায়গার সংঘাত, এমনকি বিএনপি জামাতের দূরত্ব বাড়তেছে। এখন কথা হলো এই যে ছাত্ররা এত লাল কার্ড দেখাইতেছে, মানে তাদের শক্তি, তাদের তো ওরকম কোনো সংগঠন নেই। তারা দেখা গেছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যায়, সেখানেও পুলিশ পাহারা লাগে। তাদের ওই যে সচিবালয়ে আটক করে ফেলছে, সেখানে ছুটাইতে আসে সেনাবাহিনী তাকে রাখছে। তাদের মেইন শক্তি এখন হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী তাদেরকে ব্যাগ দিচ্ছে। এখন কথা হচ্ছে তারা আর কতদিন?
এখন তারাও মানে একদম চালাক না তা কিন্তু তারা ভিতরে ভিতরে একটা প্ল্যান করছে যে তারা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল করে তারা কীভাবে ক্ষমতায় আসবে তাদের একটা প্ল্যানিং আছে। প্ল্যানিংটা হচ্ছে যে তারা এই যে এজেন্ডা বাস্তবায়ন, যে সংস্কার, হত্যা, খুন, কণ্ঠরোধ, এগুলোর বিরুদ্ধে তারা আওয়ামী লীগকে প্রথম তুলাই দেবে, তারপর তারা আসবে তো মানে -2 ফর্মে। তারা জানে যে আওয়ামী লীগকে খালি সাইজ করলে হবে, বিএনপিকে করতে হবে, কারণ বিএনপি আওয়ামী লীগ মোটামুটি একই ক্যাটাগরির হবে, কারণ এগুলোতে সন্ত্রাসী আছে, এদেশে চাঁদাবাজ আছে, বিভিন্ন মাল্টিকালচার, হ্যাঁ এই সংগঠনে এগুলো বিভিন্ন জাতের মানুষ আছে। সো বৃহৎ দল হলে যাবে এবং এগুলোর মধ্যে কোনো কন্ট্রোল নেই, সব দুর্নীতিবাজ। সো এগুলোরা দুইটারে সাইজ করে তারা জামাতকে হয়তো কিছুটা বিশ্বাস করতেছে, মনে করতেছে এরা ব্যাটারে দিচ্ছে, এবং এদের জামাতের যে মেইন সমস্যা ছিল যে ৭১-এর যুদ্ধাপরাধের, এবং এইটা অনেকটা তারা কাটায় উঠছে, যার ফলে এরা ছাড় না দিলেও মানে ছাত্ররা এদের বিরুদ্ধে খুব একটা কথা বলছে, এবং তারা হয়তো মনে করছে সবাই বিরুদ্ধে লাল কার্ড দেখালে তো সমস্যা। এখন কথা হচ্ছে এই লাল কার্ডটা দেখাচ্ছে না, লাল কার্ডটা দেখাচ্ছে মানে শুধু ভয় দেখানো, এটা তাদের নিজের অস্তিত্ব রক্ষার জন্য। কারণ ওই লাল কার্ড দেখায় বেশি আপনার ধমকে ধমকে করে যারা একটু দুর্বল, মানে এই আসলে তুমি করে ফাটাই বলা, কিন্তু যে আসলে ফাটাই পারে সে কিন্তু এটা বলে না, সে দম করে ধরে ফেলে। তো এদের অবস্থা হচ্ছে অনেকটা সেরকম। যদিও তাদের কিছু সাপোর্ট আছে, কিছু মানুষ যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ওইগুলোর উপর বিরক্ত, তারা মনে করে আচ্ছা এই ছেলেগুলো আসছে নতুন স্বপ্ন নিয়ে, ঠিক আছে তাদের একটু চান্স দেওয়া। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।